সারা জীবন পরের মাল লুইটা খাইয়া হজ করবার গেছে, কাবা ঘর ঘুরাইছি, খুশ নসিব পর্দা ধরছি আমরা। এত হস্তা, তাহলে তো সৌদি আরবের জুলুমকার বাদশাহ যতটি আছে সব স্বর্গে যাইব গা। নিজাম থাকে থাকে না, তো ইনসাফ থাকে যে নিরপরাধ মানুষে কচু কাটা করলো আর সে কাবা ঘরের গিলাপ ধরে স্বর্গে চলে যাইব, মুক্তি পাওয়া যাইব। কামিয়ে ছিল, একটা প্রাণীর হিসাব দিতে হইব না, না দিতে হবে না? এর জন্য অনুষ্ঠান সত্য নয়, সত্য হইল মূল। মূলের মধ্যে অনুষ্ঠান নাই, অনুষ্ঠানের মধ্যে মূল নাই। মূলকে পরিচয় করায় দেয় অনুষ্ঠান। তুই বনের গরু আইনা জব করলে আর আল্লাহ খুশি হয়ে গেল, পাগলের ধরছে ধরে। আজ পর্যন্ত কেউ কেউ বলবো যে 7টা 8টা বড় বড় রাজা মিয়ারে জব করে, কয় এইবার গরুর নাম, এটার নাম কি দিছেন? কয় কালা পাহাড়। কয়টার নাম কি? কয় লাল বাহাদুর। কয়টার নাম কি? কয় সুলতান। সুলতান হয় না, সুলতান হইলে আল্লাহর নাম, এটারে গরুর লগে সেট করে দিছে। হুনছাস নাউজুবিল্লাহ। আল্লাহ হইল সুলতান, যে বাদশাহ যার সামনে যায় খাড়ায় থাকে। গরুর নাম দিয়ে দিছে সুলতান। কি কুম দেশটা কুরবানির একটা ভিডিও আছে, দেখবি। বাবারে, পাহাড়ের মতো গরু। গরু জব করলে বুঝে আল্লাহ তোর সামনে দিদার দেয়। একে তুই বড় একটা গরু জব করছিস, আল্লাহ খাওয়া হয়ে গেছে। এই যে আমি, কেউ গরু জব করে আল্লাহ দেখছে না, কিন্তু আমিত্ব নামক পশুকে কুরবানি করে সবাই আল্লাহ দেখছে। বনের পশু কুরবানি করে কেউ আল্লাহরে দেখে না, আমিত্ব নামক পশু কুরবানি করে প্রত্যেকে আল্লাহরে দেখছে। প্রত্যেক ওলি আমিত্ব নামক পশুকে কুরবানি করেন, নিজের নফসের দিদার নিয়েছে, রবের দিদার পেয়েছে। এর জন্য বাবা তোরা কি কমু, এক ছাগল আরেক ছাগল জব কইরা এক কোটি হয়ে যা। কি কুরবানি করছ? কই ছাগল। তুমিও ছাগল জব করছ, হিডও ছাগল। মিয়া কি কইবা, হাসা কথা কইলে এই ডরের বিজনেস শুরু করে দিছে। আপনার আব্বা মারা গেছে, 40 কদম দূরে আসলে পরে এই যে পিটান শুরু হইব, ফেরেশতা গো নামাজ ফরজ নাইকা কো। আমার বাপের, আমার মার, আমার বাপের বউয়ের ছোট ভাই, আমার বাপের বউয়ের ছোট ভাই, আপনি নামাজ পড়েন না গায়ে, এই খাইতে দে বাড়ি ধুমধাম ধুমধাম। হুজুর কি করুম, আব্বার পিটানি বন্ধ করন দেয় না, বাইসা থাকতে খাওয়ান দেয় না, মরণের পরে আব্বার পিটানি বন্ধ করণের লেগা। এখন হ্যাঁ করা যাবে তো, আমরা দোয়া করে দিল্লি বন্ধ হয়ে যাবো গা। ছবি না খতম, বাউ করলাম, বাস। হ্যাঁ গো খাওয়াইলাম খুয়াইলাম, হেরা দোয়া করলো, সুরা কারাত হেরা পড়লো, সোয়াব এগো হইলো। আমার বাপের কি, যে পড়বো তার সোয়াব হইব, অন্যের কিছু হইব? হ্যাঁ পড়ছে, হ্যার সোয়াব হইছে, হ্যাঁ খাইছে, হ্যার পেট ভরছে, হেরাতে মাল গেছে, হ্যার পকেট ভরছে, তোর বাপের কি হয়েছে? কিচ্ছু নেই, মায়ের চালু। মরা লাশেরে পিটাইব, ভূতে ধরছে। মরা লাশেরে মারলেই কি আর না মারলে কি, শাস্তি দইব প্রাণের, শাস্তি তো লাশের হবে না। পুইরা যে ছাই হয়ে গেল, তার কবরের আযাব কেমনে হইব? এই যে বিমান দুর্ঘটনায় পুইরা ছাই হইল না, লাশই পাইল না মা বাপে, তার কবরের আযাবটা কেমনে দিব গো মৌলবী সাহেব? একটু কইতেন যদি। কতদিন ঢুকায় রাখবেন আমাদের? লাশের শাস্তি হয় না, প্রাণের শাস্তি হয়। প্রাণ যেখানে থাকে সেই কবরে আযাব হবে। প্রাণ থাকে দেহ কবরে, দেহ কবরের মধ্যে রোগ যাতনার আযাব আছে, হতাশার আযাব আছে। আর এই দেহ কবর থেকে প্রাণ আলাদা হয়ে গেলে দেহ কবরটা হয়ে যায় লাশ। এইটা যেন পয়সা গুইলে দুর্গন্ধ না ছুটের জন্য মাটির একটা গর্ত খুদে, ওইখানে আমি যাই না। আবার এরাই কয় কিয়ামতের আগে, হাসর মিজানের আগে, পৌঁছেরাত পার হওয়ার আগে কোনো সাজা নাই। কিয়ামত নাই, দাদা দিয়ে বিটানিস রানী। ঘটনা কি? কিয়ামত হইছে না। রসুল মেরাজে যাইতেছে, দেখে এক লোকের পিটাইতেছে, মাথার মধ্যে আতুরদা বাইরে মগজ চিটা পিটাছে। কয় হ্যাঁ এরকম পিটাইকে, নামাজ পড়ে নাই। যারা লেখছে এরা বুঝে নাই আধুনিক কালে যে জ্ঞানী মানুষ আসবে। মাত্র তো রসুল মেরাজে যাইতেছে, 27 বছর থাকবো, তারপরে সে নামাজ লইব। আগে পিটাই পিটি নামাজ কাজার বেড়ে হালাইছে, বুঝছ? এর জন্য বাবা কিয়ামত
ব্যক্তির মরণটাই তার জন্য কিয়ামত। সব ক্লোজ, স্টপ দিস, ফাইল পত্র সব, হিসাব কিতাব শেষ। কোরআন আনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন তোমার প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে, প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। ইমামের পরিচয় জানেন? আল্লাহর রাসূল হাদিসে বলছে, যে তার যুগের ইমামের পরিচয় জানলো না, সে জাহিলি হালতে মৃত্যুবরণ করলো। কোন ইমাম? যাকে আল্লাহ প্রত্যেক নফসের সাথে ডাকবো, সেটা হলো ওই সময়কার যিনি রসুল, তিনি। এর জন্য ইমামও দুই প্রকার, একটা আল্লাহর ইমাম, আল্লাহর নিযুক্ত ইমাম, আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম, আর একটা হলো আরবি জানা ইমাম। বুঝছেন? আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম, আল্লাহর নিযুক্ত ইমাম সহ আল্লাহর নফসকে ডাকবে, আর আরবি জানা ইমাম আপনাকে মুসলাম মাসাইল শিখাবে। বুঝছেন? আরবি জানা ইমাম রেও তার ইমাম সহ ডাকবে। বুঝছেন না? আপনিও আহেন, আপনার ইমাম কোন? ইমাম মানে কি? নেতা। ইমাম কাকে বলে? যে নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয় তিনি হইল ইমাম। নিয়ত এবং কর্মের সম্মুখে যে থাকে তিনি হইল ইমাম। এর জন্য বাবা, পীর ধরা ছাড়া উপায় নাই। বুঝছ? পীর যারা না ধরছে, এইগুলাই শয়তানের সেবা। আর কোরআন যদি শিখতে হয়, কোরআনের কাছ থেকেই কোরআন শিখতে হবে। কোরআনই পারে কোরআন শিখাতে। আল্লাহর রসুল নিজে কোরআন, তিনি সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ কোরআন কখনো বই না। যদি বই হইতো তাহলে আল্লাহর রসুলও বই পড়তো। আল্লাহর রসুল আল্লাহ রাব্বুল আলামিন বই দিত। কোরআন হচ্ছে নূর। এই নূরি কোরআনের ভাষাকে, বাণীগুলোকে পুস্তক আকারে ধরে রাখা হয়েছে কিছু অংশ। এর জন্য এই কোরআনের তাফসীর, সারা জগতের পানি যদি কালি বানাও, গাছগুলোকে কলম বানাও, শেষ করতে পারবা না লেখা। শুধু তাই না, 7 বার কালি, 7 বার গাছগুলোকে কলম বানাও, তাও শেষ করা পারবা না। কারণ কোরআন চলমান, বহমান। কোরআন নূরি। কোরআন সিনায় অবতরণ করে। কোরআন কখনো মগজের বিষয় না। আল্লাহ তো রসুলের মাথায় কোরআন নাজিল করে নাই। আল্লাহ কইছে, তানজিলুম মির রাব্বিকুম আলা কলবিকা, আপনার রবের তরফ হইতেই কোরআন নাজিল হয়েছে আপনার কলবের উপর। কোরআন নাজিল হয় কলবের উপরে। বুঝছো? আর তথ্য এইটা সংগ্রহ করে মগজে, মস্তকে। এর লেগে তথ্য সংগ্রহ আর কোরআন দুইটা, ইনফরমেশন, নলেজ। কোরআন হইল উইজডম, কোরআন হইল নূর, কোরআন হইল প্রজ্ঞা, কোরআন হইল হেদায়েত। আর তথ্য, সে অনেক তথ্য জানলেও আল্লাহ 2 নাম্বারই করতেছে। দেখেন, কোরআন হাদিসের সকল তথ্য জানে, কিন্তু ডান্ডা মারে, বলৎকার করে। যায় দেখেন, কোরআন হাদিসের সব জানে, মানে ক্ষমতায় জানলে মিশা কথা কয়, রাজনীতি করে। হাসারে মিশা, মিশারে হাসা, তিলেরে তাল, তালেরে তিল বানাই ফেলিস। আর আল্লাহর কসম করে, যে স্টেজে নামাজ পড়তেছে ওই স্টেজে কারা বক্কর বক্কর মিশা কথা কইতেছে। কেমনে হইল? তথ্য, যে কোরআনকে সিনায় ধারণ করছে সে মিথ্যা বলতে পারে না। আর যে কোরআন এবং হাদিসের তথ্য মস্তকে, মগজে রাখছে, ব্রেনে রাখছে, সে সবই করা পারে। এর জন্য আমরা দেখি পৃথিবীর অনেক আরবি জাননেওয়ালারাও অবৈধ কাজের সাথে জড়িত। বহু বড় বড় আলেম ওলামারাও অবৈধ কাজের সাথে জড়িত। তার সবচেয়ে বড় উদাহরণ কি? কারবালার ময়দানে মাওলা হুসাইনকে হত্যা করার লেগে 360 জন মুফতি মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিবুল কতল, মানে মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিব, এই ফতোয়া এজিদের কাছে থেকে টাকা খাইয়া দিছিল। প্রথম পদভ্রষ্ট মৌলবী থেকে পাই না। দিন নাই কোন হানে? দিন তো সব জায়গায় আছে। দিন নাই খালি মানুষের অন্তরে। ইসলাম তো রাষ্ট্রের জন্য না, ইসলাম হলো ব্যক্তির জন্য। আবার সব ব্যক্তির লেগা না। ইসলাম সে গ্রহণ করবে যে আমানু, সে তারে কইছে মুসলমান হওয়ার লেগা। ইনসানরে তো মুসলমান হয়ে মরবার কয় নাই।
আল্লাহ দোকানে ইয়া আইয়ুহাল ইনসান উদখুলু ফিস সিলমে কয় নাই তো? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং মুসলমান না হয়ে মারা যায় না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান, হে আমানু তুমি পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে প্রবেশ করো। কারণ মানব দেহ মন সবসময় নিরাপত্তাহীন, কারণ মানুষের মনের সাথে শয়তান যুক্ত। এর জন্য মানুষ নিরাপত্তার ভিতরে নাই, সে রিক্সের মধ্যে আছে, যে কোনো সময় তারে দা পাপ করাইব, আকাম করাই দিব শয়তানে। এর লেগে দেখেন না ইমাম সাহেব বলৎকার করে, পুলিশ অ্যারেস্ট করে, কয় হুজুর আপনি এই কামটা করলে? আমি করি নাই, শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি, শয়তান করিয়েছে। ইমাম রে যদি শয়তানের ধোকা দেয় তো মুসল্লির হাল কি? আর কোরআন বলতেছে মুমিনকে শয়তান ধোকা দিতে পারে না, এমনকি উঁচু স্তরের আমানুকে শয়তান ধোকা দিতে পারে না। যদি দলিল লাগে আমার কাছ থেকে, কোরআন থেকে আয়াত লয়ে যাবেন দলিল। তা আপনি তুমি আমানুই হেন নাই হন, আপনারও শয়তানে সুচুরি দিয়ে দিছে, আপনি পুরা বোমা ফাড়া হালাইছেন, কি কাম হইল? ইমাম সাহেবরে বলে শয়তানে ধোকা দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানে ধোকা দেয় হলে ইনসান রে, নাস রে, ইনসান আর নাস রে ছাড়া, আর জিনেরে ছাড়া শয়তান উঁচু স্তরের আমানুরও ধোকা দিতে পারে না। কারণ উঁচু স্তরের আমানুর রসুল প্রেমিক হয়, আর প্রেমের খবর শয়তান বুঝতেই পারে না। এর জন্য উঁচু স্তরের আমানুর কাছে শয়তান দুর্বল হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা কামে লাগে না, সে তার মতো চলে। বাবা, কোরআনের জ্ঞান কিন্তু অলিগো কাছে, সুফির কাছে। বাবা, এই সুফিদের বদনাম যারা করে, দুর্নাম যারা করে, বুঝবেন তারা মতলব বাস। সুফিরা খোদার প্রেমে, রসুলের প্রেমে নিজের জীবন যৌবন উৎসর্গ করে, উৎসর্গ কইরা মানবের সেবায়, সৃষ্টির সেবায়, খোদার ইবাদতে তারা দিন কাটায়, রাত কাটায়।